দেখেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ছিল, তখন ফেরেশতাদের অস্তিত্বের সাথে তাদের কানেকশন এত মজবুত, এত শক্তিশালী, এত স্বচ্ছ, এত বেশি ছিল যে আমরা আজকে আমাদের অন্তরে তো ইমানই নাই যে আমরা ফেরেশতা আছে এটা বিশ্বাস করি, ইমানই নাই। তার তুলনায় সাহাবীদের ইমান যদি আপনি দেখেন আশ্চর্য হবেন। দুই একটা বলি। সাদ বিন মুআজ খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ মানে কত কল্পনা করা যায়? সাহাবীরা যেই জানাজায় অংশগ্রহণ করেছে, ওই জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে আসমান থেকে নেমে। সাদ বিন মুআজের জানাজার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না, ফেরেশতার আধিক্যের কারণে লাশ ভারী হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ উহুদের যুদ্ধে মারা গেছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা। জাবের বিন আব্দুল্লাহ বলছে, আমার পিতা উহুদের যুদ্ধে মারা যাওয়ার পর আমি কাঁদছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদতেছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বি আজনিহাতিহা। তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের মাধ্যমে, তার বউয়ের মাধ্যমে জানা গেল তার উপর গোসল ফরজ আছে। সাহাবীরা আল্লাহর নবীকে গিয়ে বললেন, হানজালাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা। হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। তাহলে ফেরেশতাদের সাথে সাহাবীদের কানেক্টিভিটি দেখেন। বদরের যুদ্ধে সাহাবী বলতেছে, আমার ডানে এবং আমার বামে রজুলান, দুইজন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক, ইউকাতিলুন আশাদ্দাল কিতাল মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ। আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি, পরে কোনো দিন দেখিনি। তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল। আল্লাহর নবীকে এসে বললাম, এই রকম দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন হচ্ছে স্বয়ং জিবরাইল আর স্বয়ং মিকাইল। স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে। এগুলো শুধু হাদিস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনেও বলেছে। কোরআনের আয়াতটাও বলবো, হাদিসে আরও দুই একটা বলি। খন্দকের যুদ্ধ থেকে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে। বিজয় হয়ে যেদিন ফিরে আসলেন, ওয়াজা আসসিলাহ ওয়াগতাসালা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন। ইতিমধ্যে জিবরাইল উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলছে, ফেরেশতারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি, আপনি কেন অস্ত্র রেখেছেন? আল্লাহর নবী বললেন, কেন অস্ত্র রাখেনি কেন? তো বলে, ওই যে তিনটা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে, ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ, বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে, কিন্তু এই তিনটা ইহুদি গোত্র, এরা তো মোনাফেক, এদের শাস্তি দিতে হবে, এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে সাহাবীদের বললেন, ঠিক আছে বের হও। সাহাবীরা বের হও, যুদ্ধ শেষ হয়নি, ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে। এদ্দূর পর্যন্ত আয়েশার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী যখন আমাদের বললেন বের হতে, যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন, তখন কাআন্নি আনজুরু ইলাল গুবারি শাতিআন ফি যুকাকি বানি গানাম, যে আমরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছি, তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে, যেমন আজকে রাজনৈতিক শোডাউনে 500 মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য, তো ওই রকম জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে। তো জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে, ধুলায় অন্ধকার। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যে যাচ্ছি, তো আমাদের আগে আগে জিবরাইলের ফেরেশতাদের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে, যেখানে সাহাবীরা সরাসরি ফেরেশতাদের সাথে ইন্টারাকশন করতেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, আন্নি মুমিদ্দুকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআন্নি মুমিদ্দুকুম আলফাম মিনাল মালাইকা মুরদিফিন, যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে। তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো 1000, কখনো 3000, কখনো 5000 ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের উপর সাহাবীদের ঈমান কেমন ছিল, কতটা তারা ফেরেশতাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, জিবরাইল উপস্থিত হয়েছেন মানুষের রূপে। আল্লাহর নবীকে বলছেন, মাল ইসলাম, ইসলাম কি? মাল ঈমান, ঈমান কি? মাল ইহসান, ইহসান কি? এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জানো কে এসেছিল? না, আমরা তো জানি না কে এসেছিল। জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে, যেখানে দেখবেন সকাল সন্ধ্যা সাহাবী এবং নবীদের ইন্টারাকশন ফেরেশতাদের সাথে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে ছবি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি সুওয়ার আও কালব, যে বাড়িতে ছবি আছে, কুকুর লালিত পালিত হয়, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমাকে এত নাসিহা করে মেসওয়াক করার জন্য, মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন মুখে দিয়ে খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে এখন আপনি বলেন যে আপনাদের গাইবান্ধার মানুষ যারা বিড়ি সিগারেট খান, তাদের মুখের গন্ধে কি ফেরেশতা আসে নাকি? তো কে আসে? শয়তান আসে। ওই মুখে কে আসে? শয়তান আসে। ওই মুখে কে পেশাব করে? ওই মুখে কে পায়খানা করে? এগুলো বাস্তব, এগুলো প্রত্যেকটা ইন রিয়েল লাইফ, ইন রিয়ালিটি। এগুলোই গায়েব, কিন্তু এগুলোই বাস্তব। এগুলোর উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ঈমান। এমন একটা বাড়ি, যে বাড়িতে আপনারা আছেন, যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয়, না বের হওয়ার সময় কেউ সালাম দেয়, না ওই বাড়িতে কেউ কোনো দিন কোরআন তেলাওয়াত করে, না ওই বাড়ির সদস্যরা সালাত আদায় করে, তাহলে আপনি বলেন ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি, যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে, কেন ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ঈমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন, আদম, এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের, গায়েবের জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে, না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন। ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা আগে। কেন আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যাই, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি। বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই, তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে, কি বপন করলে, ধানের চারা, অমুকের চারা, এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হবে? সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে, আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য। আমরা নিজেরা থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতি যখন নাই, সিয়ামে যখন নাই, হজই যখন নাই, জাকাতই যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শিখিয়েছে, ওটা আসল। মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শেখানো হয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে, তখন তার উপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত।
এখন সালাত সিয়াম হজ জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক এবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছি। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় একবার দুইবার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ, ওর দায়িত্বের জায়গায় যখন বসে তখন আমানতের খেয়ানতকারী। তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা অসম্ভব, জেনে নেন এটা অসম্ভব যে একটা অন্তরে ঈমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ঈমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমো কি তকদির, কওমো কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাইলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরবো? 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি, চামারি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরই, মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম। কেন? এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলবে? চলতে পারেনি। এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন? নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারো মধ্যে নেতৃত্বের গুণ ছিল না। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালেব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা, তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই 2 শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে।
অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন, যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই দুর্নীতি এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে, যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা 2টা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে। একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ। যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে, আমরা ব্রিটিশরা চলে গেলাম, আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই, কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও, ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও, আমানতদার হয়ে যাও, তোমরা তো নেতা হয়ে যাবা। তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের শিখাতে হবে। এই কালচার অব্যাহত রাখতে হবে। আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা, নিন্দা, গীবত, তহমত, দুর্নীতি, টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করবে। তাহলে যতজন এমপি পদে দাঁড়িয়েছে এরা আল্লাহর দৃষ্টিতে গায়েবের লজিকে গোলাম। হতে পারে নেতা, হতে পারে এমপি, কিন্তু গায়েবের লজিকে এরা সব কি বলেন তো? গোলাম, কৃতদাস। কেন? শুরুটা হয়েছে মিথ্যা এবং দুর্নীতিতে, এরা নেতা হতে পারবে না। এই মিথ্যুক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, মিনিস্টার যখন দেশের দায়িত্ব নেবে, তখন ও ভারত আর আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। কেননা ওই জন্যই ওকে তৈরি করা হয়েছে। একজন সত্যবাদী আমানতদার নেতার যদি জন্ম হয়, ও তো টাকার কাছে বিক্রি হবে না। তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে যেন মিথ্যুক তৈরি হয়। গণতন্ত্র মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ তৈরির কারখানা। এখানে সব নেতা মিথ্যুক অবস্থায় আসতে হবে, ওইভাবেই কালচার তৈরি করা আছে। পয়েন্ট নাম্বার 2, সুদ। আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, এরা নিজেরা তো মিথ্যা বলে, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। যে বলো বাড়িতে নাই, বলো কাল দিব, এই সমস্যা, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না, মানে গোলামির জিঞ্জির আর ভাঙবে না। কেন? গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা। তাহলে আপনি নেতা হতে চান, গোলামির জিঞ্জির ভাঙতে চান, এই গুণগুলো লাগবে। এই গুণগুলো ছাড়া সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের লজিকে গায়েবের মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, গায়েবের মদদ আসবে না। আর ভূমিকাতে বলে দিয়েছি, গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি? বলেন না যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব? ফুল স্টপ। দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব নয়, আগেও নয়, পরেও নয়, কিয়ামত পর্যন্ত নয়। একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। যেমন কল্পনা করেন, একদল প্রজন্ম যারা ইমান বিল গায়েবে ইয়াকিন রাখে, একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না, দুর্নীতি, ধোঁকাবাজ 2 নম্বরই জানে না, সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। 3 নম্বর, এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদদ অর্জনের যোগ্যতা অর্জন করতেছে। 3 নম্বর, আল্লাহর গায়েবী মদদকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সৎ আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, কোথায় উনি আল্লাহর নবী, উনি তো মনে করতে পারে যে আমি একবার আল্লাহকে বললেই হলো যে আল্লাহ বদরে বিজয় দরকার। সেখানে উনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে, এত লম্বা সময় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সালাতে? আপনি যথেষ্ট হয়েছে, আর করিয়েন না, ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করছেন কেন? এটা গায়েবী মদদ পাওয়ার পূর্ব শর্ত। গায়েবের মদদ যে টেনে নিয়ে আসবে আসমান থেকে, ফেরেশতা যে নামবে, তার পূর্ব শর্ত হচ্ছে রাতের সালাত লাগবে। সৎ আমল গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে। 5 ওয়াক্ত সালাত অনেক বড় সৎ আমল।
আর সৎ আমলের মধ্যে সবচেয়ে বড় সৎ আমল যা গায়েবের মদতকে পৃথিবীতে টেনে আনতে পারে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। আল্লাহর সাহায্যকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসতে পারে এমন দুইটা সর্বশ্রেষ্ঠ টেকনোলজির নাম রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন এত পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে। কেন সকাল সন্ধ্যার জিকির এত পাওয়ারফুল? তার আগে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র ধ্বংস করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ, ওই আওয়াজ যখন যাবে আসমান ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে জমিন ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে চন্দ্র ওই আওয়াজ বুঝবে, সূর্য ওই আওয়াজ বুঝবে। এইভাবেই সেট আপ করা আছে, এইভাবেই ডেভেলপ করা আছে, এইভাবেই ইনস্টল করা আছে। আওয়াজ বুঝা মাত্র সব ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, আওয়াজ সবচেয়ে শক্তিশালী। তার আর একটা প্রমাণ নেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এটা কিন্তু গায়েব। আপনাকে গায়েবের নলেজ দিচ্ছি, গায়েবের লজিক দিচ্ছি। আল্লাহ কি বলছেন? আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার প্রত্যেকটা জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, পশু পাখি, পোকা মাকড়, ধুলা বালি, মাটি, কাপড় চোপড় সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে ওই আউর পলও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই কাঠও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, আওয়াজ। যদি আপনি শুনতে পারতেন, আল্লাহ যদি আপনাকে শোনার ক্ষমতা দিত, তাহলে আপনি শুনতে পেতেন যেগুলো সবগুলো থেকে 24 ঘন্টা তাসবিহ বের হচ্ছে। কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন? যেমন পিঁপড়ার চলার আওয়াজ আপনি শুনতে পান না। পিঁপড়া চললেও একটা আওয়াজ তৈরি হয়, পিঁপড়ার পায়েরও একটা আওয়াজ আছে। ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার পায়ের আওয়াজ। আর এক প্রাণী বুঝতে পারে। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে। আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মজেজা দিয়েছেন, সকল মজেজার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন। মুসা আলাইহিস সালামের লাঠির চাইতে কোরআন পাওয়ারফুল। ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চাইতে কোরআন পাওয়ারফুল। কেননা কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর আওয়াজ। এর চাইতে পাওয়ারফুল আর কিছুই নেই পৃথিবীতে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা। এই যে আজকে আমরা আপনাদের প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামে আসা বাংলাদেশের 600 উপজেলায় এক বছরে যাওয়া সম্ভব নয়। 100টাও যদি প্রোগ্রাম করি তাও 6 ভাগের 1 ভাগে যাওয়া সম্ভব। তারপরেও এবার গাইবান্ধাতে অনেক প্রোগ্রাম নেওয়া আছে, কিন্তু এগুলো একটাও স্থায়ী সম্পর্ক নয়। এই 1 ঘন্টার বক্তব্য দিয়ে আমি আপনাকে কি শিখাবো? না দোয়া, না কালাম, না অজু, না সালাত, কিছুই শেখানো সম্ভব নয়। দিনের মৌলিক বেসিক জ্ঞান শেখার জন্য অবশ্যই মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করতে হবে। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকও আপনাদের এই শাখাটা অঞ্চলে মক্তবের সফর দিয়ে গেছে। এই মক্তবের শিক্ষকগুলোকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহীতে আর দাওয়া ইলাল্লাহর অধীনে ট্রেনিংয়ে পাঠাতে হবে। প্রতিনিয়ত ট্রেনিং চলতেছে। এখন পর্যন্ত প্রায় 700 মক্তব ট্রেনিং নিয়েছে। এই মক্তবগুলোর মধ্যে আন্তঃমক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা এনটিভিতে রমজানে প্রচারিত হবে। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। এগুলোতে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করবে না, আপনাদের গ্রামের মক্তবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই স্থায়ী সম্পর্কটা খুব জরুরি। এই একদিনের বক্তব্যে আমি শান্তি পাই না, কিন্তু যখন কল্পনা করি যে আমি দিন শেখানোর জন্য যে বইটা লিখেছি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, মক্তবের বাচ্চাদের দিন শেখানোর জন্য, ওইটার থেকে প্রতিদিন যদি কোনো মক্তবে কেউ দিন শেখানোর চেষ্টা করে, আমার বিশ্বাস ওই বাচ্চার মগজে মৃত্যু পর্যন্ত দিন স্থায়ীভাবে গেঁথে যাবে। ওইটা আমার কাছে, আমার নিজের কাছে প্রশান্তিদায়ক, যেটা একটা সাদাকায়ে জারিয়া। আমাদের কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসে যদি কোরআন পড়ায়, ওটা একটা সাদাকায়ে জারিয়া। এখানে আর আমি কতটুকু সাদাকায়ে জারিয়া করতে পারবো? এই মক্তবগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। 2 নম্বর, আমাদের সাথে অসংখ্য মাদ্রাসা আল জামিয়া সালাফের সাথে মুআদালাভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। আজকেরটাও যেমন আছে, আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবং সরাসরি নিবরাস ইসলাম রিসার্চ ফাউন্ডেশন বা আল জামিয়া সালাফের হয়ে সরাসরি আমাদের পরিচালনায় তালুক ঘোড়াবান্ধা, যেটা সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, এটাও আপনাদের কাছে, সেখানেও প্রোগ্রাম আছে। 18 তারিখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে ওই প্রোগ্রামে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
তিন নাম্বার হচ্ছে আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন আজকে যে বক্তব্যটা দিচ্ছি, যে বক্তব্যটা শেষ করব, এই বক্তব্যটা পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বয়ে আছে। হয়তো এতটা এইভাবে একটার পর একটা যেভাবে বলতেছে এইভাবে নাই, কিন্তু সবগুলোর দলিল সহ লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই, এটা ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা। আজকে এই বইটা সম্ভবত নাই, কেন বইটা শেষ হয়ে গেছে, বাজারেই নাই। এই বইটা অনলাইন থেকে খুঁজে আপনাদের অর্ডার দিয়ে বইটি পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, উপদেশ, সালাতের বই, দোয়ার বই, এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। এবং 1000 প্রশ্নোত্তরের একটা বই আছে ফতোয়ার, যেখানে তায়াম্মুম বলেন, অজু বলেন, ফরজ গোসল বলেন, হাইজ নেফাস বলেন, সালাত বলেন, সালাতের একদম শেষ পর্যন্ত 1000 প্রশ্ন উত্তর, এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। আর যেটা মূল্যায়ন না করে যেতে পাবেন না, সেটার নাম মাসিক আল ইতিসাম। এই এত ব্যস্ততার মধ্যে, প্রতিদিন এত প্রোগ্রামের মধ্যে আমি নিজে 3টা প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসামে। একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই মাসিক আল ইতিসাম যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের সাথে আমাদের স্থায়ী যোগাযোগ নাই। আপনারা যারা শিক্ষিত মানুষ, পড়তে চান, আমাদের লাস্ট পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান, সেটা সম্পর্কে বলবো, তখন বুঝবেন শিক্ষা জ্ঞানের গুরুত্ব কী। তো এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করবেন। আমরা কি বলছিলাম, সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। সকাল সন্ধ্যার জিকির এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তান দরকার, বন্ধা স্ত্রী, তিনি বৃদ্ধ, কেমনে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করা? আল্লাহ বললেন, এই অসম্ভব সম্ভব হওয়ার রাস্তা হচ্ছে তুমি সকাল সন্ধ্যায় জিকির করবা। জিকির আওয়াজ তৈরি করে। এবং জিকিরের সবচেয়ে মজার পার্ট কি জানেন? জিকিরের সবচেয়ে মজার পার্ট, দোয়া তো আমরা সবাই করি, দোয়াতে নিজের স্বার্থটা বেশি থাকে, আর জিকিরে কিন্তু কিছুই চাওয়া থাকে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি চাওয়া আছে? কিছুই চাওয়া নাই। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কি চাইলেন? কিছু চাননি। আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি চাইলেন? কিচ্ছু চাননি। এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির। কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তি স্বার্থ একটু হলেও কাজ করে, যে আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। আর যখন আপনি জিকির করতেছেন, তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য। এবং সব ফেরেশতাদের বৈশিষ্ট্য জিকির। আসমান জমিন, জীব জন্তু, পশু পাখি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, মানে তাসবিহ পাঠ করে। এই জন্য তাসবিহ পাঠ খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয়, সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এটা একটি হারানো আমল, যা আমাদের আদায় করা উচিত। পয়েন্ট নাম্বার 4, মুসলমানদের বিজয়ের জন্য 4 নাম্বার পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে, স্বাধীন হবে, নেতা হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন, এই সিস্টেম উনি ভাঙতে চান না, খুব কম ভাঙেন। যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি, কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে, কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন। কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজের ঘটনা পড়েন, ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে। আজ গাজা থেকে আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই? আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না? আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না। এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে। ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয়, কেটে যাবে। একটা পরহেজগার মানুষকেও কাটা হয়, কেটে যাবে, কেন ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে। তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে, পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটা যে জ্ঞানী হবে ওর ক্ষমতা। এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে, আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি, এই জন্য তোকে নামিয়ে দিচ্ছি, না। এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে, আল্লাহ বলবে না তুই হিন্দু, তোকে নামিয়ে দিলাম, না। যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। ও হিন্দু হলেও ক্ষমতা পাবে, ও ইহুদি হলেও ক্ষমতা পাবে, ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে। কেন এই লজিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে? কেন স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলেনি যে এই গায়বান্দার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ কিছুই জানে না। বলেন নাউজুবিল্লাহ। এটা বলেছে নাকি আল্লাহ? আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞানী হওয়া কার গুণ?
জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আরো জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে? অসম্ভব। এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করাননি। জ্ঞানী হওয়া আল্লাহর গুণ। পয়েন্ট নাম্বার 2, জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার 2 নম্বর দলিল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করব। আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে। ইবলিস বলল আদমকে সিজদা করতে পারবো না, কেননা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের প্রশ্নই ভুল, ইবলিসের প্রশ্নই ভুল। কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিস আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, আদমকে সিজদা দিবে না। যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয়, তাহলে ইবলিসের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেশতারা তৈরি হয়েছে, ওটা হচ্ছে নূর। কথা মানে আমার বুঝতে পারেননি? আগুনে তৈরি হওয়ার কারণে ইবলিস যদি আদমের তৈরি, মাটির তৈরি আদমকে সিজদা না করে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তো জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে, তারা কেমনে সিজদা করবে? প্রশ্ন কেন ভুল? আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে, কি থেকে তৈরি করেছে এই কারণে সম্মান দেয়নি। আল্লাহ আদমকে সম্মান দিয়েছে কেন? আদম ফেরেশতার চেয়েও জ্ঞানী, জিনের চেয়েও জ্ঞানী। বলেন আল্লাহু আকবার। জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে, জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে। ফেরেশতাদের চেয়ে জ্ঞানী, জিনের চেয়ে জ্ঞানী। কি দিয়ে তৈরি হয়েছে এটাতে নয়। কেন আদম আলাইহিস সালাম তখন ইবলিসের চেয়েও জ্ঞানী, ফেরেশতাদের চেয়েও জ্ঞানী। কিয়ামত পর্যন্ত যে জাতি জ্ঞানে এবং শিক্ষায় এগিয়ে যাবে সে জাতি ক্ষমতা পাবে, এইটাই আল্লাহর লজিক। এটার উপরেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে। ওই যে যুদ্ধের কথা বললাম, 300 জন ব্যক্তি পানি পান না করে নদী পার হয়ে, তলুত আর দাউদ, ওই যুদ্ধের আগে বানু ইসরায়েলেরা একত্রিত হয়ে নবী শামুইলের কাছে গেছিল যে আমরা জেরুজালেম উদ্ধার করতে চাই, একটা নেতা বানিয়ে দেন। এখন এই যে পাদুম শহরের এই মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে যদি 10 জন লোক আমার কাছে আসে, এসে বলে যে এই মাদ্রাসায় আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনি আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দেন, কে প্রোগ্রাম করবে? তো আমি কি ওদের মধ্যেই দায়িত্ব দিব না ওদের বাইরে কাউকে দায়িত্ব দিব? ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেব। তো বানু ইসরায়েলেরা বড় বড় নেতা 10-15 জন গেছে নবীর কাছে যে আমাদের একটা নেতা বানিয়ে দেন। তখন নবী বলছে আল্লাহ তোমাদের নেতা বানিয়ে দিয়েছে তালুতকে। এরা ডানে বামে খুঁজে পায় না তালুতকে। স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এর মধ্যে কে তালুত? কেউ নয়। ওই কোথায় কোন গ্রামে এক গরিব মানুষ যাকে কেউ চেনে না, যে নেতা নয়, ওর নাম তালুত। তখন বানু ইসরায়েলরা বলছে, এই নেতারা জিজ্ঞেস করছে যে তালুত না টাকা আছে, তালুতের না বংশমর্যাদা আছে, সে নেতা হয় কেমনে? এবার আল্লাহ বলছে তালুতকে আমি কেন নেতা করেছি? বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে নেতা বানিয়েছে কেন? না তালুত তোমাদের চেয়ে জ্ঞানী বেশি। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর গায়েবের লজিকে ক্ষমতা কার? জ্ঞান যার। ক্ষমতা কার বলেন তো? নেতাকে? জ্ঞানে যে আগিয়ে। এখন আপনি বলেন যে আপনি যদি একটা ইহুদি পাড়ায় যান, একটা ইহুদি গোত্রে যান, ওর ছেলে মেয়ে কী করছে আর আপনার এই গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা কী করছে? গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, মদ, তামাক, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই যে সময় নষ্টের রাস্তা এরা সময় নষ্ট করতেছে না। তাহলে এরা নেতা হবে না গোলাম হবে? গোলাম হবে। আর ও যদি ইহুদিও হয়, ও যদি হিন্দুও হয়, জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্ব। আর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে, এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে। অতএব জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে, এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির এনে দেবেন। তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের, না নেতা অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে। কেন? ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে। আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ। এই গাইবান্ধার শাখাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয়, এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো? অনেক সহজ। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়ায় মত্ত থাকে, এরা তো গোলাম, অটোমেটিক গোলাম। এদের নিজস্ব, এরা হচ্ছে
জম্বি বলে, যে এক প্রকার জম্বি প্রাণী, জম্বি ভাইরাস, যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই, ও অন্যের দ্বারা কন্ট্রোল হয়, চলতেই থাকে, বুঝে না আগে পিছে কী আছে। এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা টিকটক, ফেসবুক, ইউটিউব, জুয়া, মদ, নেশা, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু করতে হবে, এগুলো না, পরিপূর্ণরূপে গোলাম, অন্যের দ্বারা কন্ট্রোল। তাহলে এইরকম একটা কম দিয়ে, এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না। গোলামির জিঞ্জির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে। অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। যতজন এখানে উপস্থিত হয়েছেন, কয়জন বই পড়েন, কয়টা মা এবং বোনেরা বই পড়েন? নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে, অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে। খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে, আজ এটা ভালো লাগছে না তো কাল ওইটা, এরকম কয়েক আইটেমের বই থাকবে, আজ এটা ভালো লাগছে না তো ওইটা ভালো লাগছে না তো ওইটা, কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে। যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে হবে। এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে, পুরো টিকটককে ডেভেলপ করা আছে, কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় করা আছে। শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট, মানসিক বিজ্ঞানী যারা, ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার, কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে, ওই কালার, ওই ফিচার কোনটা বের করো। তখন দেখবে যে সব নীল কালার, কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে। সেটা এখন টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা এখন কী বলে ওর নাম, ফেসবুক হোক। তারপরে ফিচার, এই যে নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘন্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারবে। তাহলে সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না, মানে গোলাম তৈরি হচ্ছে। ইহুদিরা এটাই চায়। ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না। খ্রিস্টানরাও 5 দিন ইনকাম করে, 2 দিন মদের বার, জুয়ার পাব, হচ্ছে খ্রিস্টানদের অভ্যাস। 2 দিনের টাকা উপার্জন করে, 5 দিনের টাকা উপার্জন করে মদের বারে, জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ। তাহলে ওই খ্রিস্টানকেও কে কন্ট্রোল করতে পারবে? ইহুদিরা। এবং কন্ট্রোল করতেছে, অলরেডি কন্ট্রোল করতেছে। নেশাগ্রস্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয়। এই জন্য আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক দিয়ে। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি, সারমর্ম করি। মুসলমানেরা গোলাম আছে, স্বাধীন হতে চায়, নেতা হতে চায়, বিশ্বকে শাসন করতে চায়। 4টা গুণ লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, নেতা হওয়ার যে বীজ, এটা বপন করতে হবে। সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে। আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন, নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না। 2 নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না। 2 নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোঁকা দিয়ে 1 টাকা উপার্জনের চেষ্টা করবেন না। তাহলে আপনি নেতা হবেন, আপনার ছেলে নেতা হবে। অন্যথায় আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, এই জাতি গোলাম। একটা প্রজন্ম লাগবে যারা ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। 3 নাম্বার, একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত, 5 ওয়াক্ত সালাত নয়, রাতের সালাতেও অভ্যাসী। যারা শুধু 5 ওয়াক্ত সালাত নয়, সকাল সন্ধ্যার জিকিরও অভ্যাসী। কেন? গায়েবের মদদকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে। 4 নাম্বার, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা, তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হবে। আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন। আর যদি ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হয়, আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলো অর্জন হয়, শুধু বাংলাদেশের ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে না, সারা পৃথিবীর ক্ষমতা দেবে। কেন? গায়েবের লজিকে আপনাকে ক্ষমতার পূর্ব শর্ত পূরণ করতে হবে, ক্ষমতা পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হইচই